আজকে প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম, বিছানা যার দিনের পূজা দিয়ে নিলাম। তারপরে আজকে চাপড়ি রুটি বানিয়ে নিলাম চা দিয়ে খাওয়ার জন্য। এতে আজকে বাজেটা যে কিছুই ছিল না, তো ছেলে খেয়েছে, একটু কালকে একটু তরকারি ছিল, ছেলে খেয়ে নিল। আর আমি বেশিরভাগ এই চা দিয়ে খেতে পছন্দ করি, ওই জন্য চা দিয়ে খেয়ে নিলাম। তারপরে খেয়ে তাড়াগুড়া করে ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে গেলাম। মেয়েরও কোচিং প্রাইভেট ছিল একসাথে, মেয়ের এই কোচিনে দিয়ে তারপরে ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। স্কুলে ছেলের গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে আমি একটু পার্কের দিকে, আমরা সবাই একসাথে ছিলাম। আজকে লাস্ট দিন পরীক্ষার, তো সবাই বলছিল থাকবে, ওই জন্য আমিও থেকে গেলাম। আমি তো প্রত্যেক দিনই থাকি, আরও কয়েকজন গার্জেন ছিল, একসাথে আমরা আডাউডি করছি আর যাইতেছি সাগরের পার্কে, ধর্মসাগর পার্ক। সবাই গিয়ে একসাথে বসে অনেক আড্ডা দিলাম। আর বাসায় থেকে আজকে আম কেটে নিয়েছিলাম, ওই ভিডিওটা তার করা হলো না, তাই দেখানো হলো না। বাসা থেকে লবণ মরিচ কাঁচা আম কেটে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর বাসায় এসে তারপরে কী করব, তারপরে আজকে কী রান্না করব, মেয়েদের একটা প্রত্যেক দিনের একটা টেনশন, কী রান্না করব। এই রান্নাবান্না নিয়ে যে কী একটা টেনশনে আছি, কী রান্নার ভিডিও দেবো প্রত্যেক দিন পেজে, আজকে কী ভিডিও করব, এইগুলো নিয়ে প্রত্যেক দিনই একটা না একটা টেনশন করতে হয়। আমার কিন্তু সব সময় এই টেনশন থাকে যে আজকে কী রান্নার ভিডিও দেবো। তো বাসাতে এরকম বাসায়ও কিছু ছিল না, তো আলু ছিল, আলু চিকন করে পলে ভেজে নিয়েছি, কালি জিরা পুরন দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর আজকে ডিমের ভাপা করব, ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। অবশ্যই ডিম ভাপার মধ্যে আমি আলু দিই না, তারপরে আজকে যে অন্য তরকারি নেই, ওই জন্য মনে করলাম যে আলু কয়েকটা কেটে ভেজে দিয়ে দিই, তাহলে খেতে একটু ভালো লাগবে, তরকারিটা একটু দুই বেলা হয়ে যাবে। আর কালকের ডাল ছিল, তো ওই ডিম ভাপার রেসিপি আমার পেজে দেওয়া আছে, কারো দেখতেই হলে আমার পেজে ঘুরে আসতে পারেন। এই ডিম ভাপার তরকারিটা অনেক ভালো লাগে, কিন্তু অন্যদিন অন্যভাবে রান্না করি, আজকে আলু দিয়ে রান্না করলাম আর কি, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। ডিম ভাপা দিয়ে আলু দিয়ে রান্না করলাম, একটা রসা তরকারির মতন হয়ে গেল। তো এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না। দেখেন আলু ভাজিগুলো অনেক লোভনীয় হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছিল, সাথে পেঁয়াজ কাঁচামরিচও ছিল। এরকমভাবে আলু ভাজি দিয়ে গরম ভাত খেতে অনেক ভালো লাগে। তোর সাথে ডালও ছিল কালকের। আমি প্রত্যেক দিন ডাল রান্না করি না, একদিন ডাল রান্না করলে 2 দিন খেতে পারি, ওই জন্য। কারণ আমি তো তরকারি হলে ডাল আর খেয়ে নেয়। তারপরে সন্ধ্যার সময় চা বিস্কুট নিলাম খাওয়ার জন্য। তো ছেলে বলতেছে আবার একটা বায়না করতেছে একটা কিছু করে দেওয়ার জন্য, তো আমি বলছি আমি চা খেয়ে নিই, তারপরে তোমাকে বানিয়ে দেবো। তারপরে বলতেছে মা আমারে ভাত দিয়ে ডিম ভেজে দাও। তো ডিম দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাইড রাইসের মতন দিয়ে একটু বানিয়ে দিলাম আর কি। ছেলে ওইরকমভাবে খেতে পছন্দ করে, বলতেছে আমি আলু তরকারি দিয়ে ডিম খাবো না, আমার ডিম আলাদা করে ভেজে দাও। তো ওই জন্য ভাত দিয়ে আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে একটু সাথে দিয়ে ডিমটা আগেই ভেজে নিয়েছিলাম, এই আর কি। ছেলে আবার ওই রকম ধরনের খাবার একটু পছন্দ করে। সাথে আমি কয়েকটা আবার আলু ভাজিয়ে দিয়েছি, দুপুরবেলা রান্না করেছিলাম, ওই আলু ভাজিও আমি দিয়ে দিলাম, দিয়ে একটু বানিয়ে নিলাম। তো হয়ে গেল আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউব হলে সাবস্ক্রাইবার করে দেবেন, আর ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন। আর প্লিজ আপু ভাইদেরকে বলতেছি সবাই আমাকে ফলো করেন, কইরা আবার ব্রেক দিয়ে দেন কেন আমি বুঝি না। আমার কিন্তু অনেক কষ্ট হয় এগুলো করলে, সারাদিন সংসারে কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকি, তারপরে চেষ্টা করি আপনাদেরকে একটা দুইটা ভিডিও দেওয়ার জন্য। প্লিজ আপু ভাইদেরকে বারবার বলতেছি আমার ভিডিওগুলো কেউ করবেন না।